এটাকে যদি শর্ট প্রেস করেন তাহলে কিন্তু সামনে যে ডিক্কিটা এটা কিন্তু সম্পূর্ণ আপনি ফোনের চার্জ দিতে পারবেন। আর এটাকে যদি আপনি লং প্রেস করে থাকেন তাহলে কিন্তু পিছনের ডিক্কিটা আপনারা দেখিয়ে দিই। 3, 2, 1. তো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা গাড়ি কিনেছি, চেতাক গাড়ি। এটার ফুল রিভিউ দেব। আমি এই গাড়িটার ওনার আছি। আর জাস্ট একদিন আগে আমি গাড়িটা পারচেস করেছি সাউথ কলকাতা থেকে। চেতাক গাড়িটা কিনেছি, তার অনেকগুলো কারণ আছে। আর এটার ডিটেলস রিভিউ আমরা আজকে আপনাদের সঙ্গে প্রোভাইড করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর এই গাড়িটা কেনার সবথেকে বড় কারণ হচ্ছে এটা কিন্তু ফুললি মেটাল একদম। আমি একটু সামনে ক্যামেরাম্যানকে আনতে বলবো। এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম মেটাল। আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন সামনে ক্রোম বা ডিএলআর এলইডি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে দিনের বেলাও কিন্তু এই লাইটটা জ্বলছে, যে এলইডি টাইপের এখানে বসানো আছে। আর ভিতরে চেতাকের যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন, চেতাকের লোগোটা খুবই সুন্দর লাগছে, মানাচ্ছে, বেশ খুব সুন্দর লাগছে গাড়িটা। আমি প্রথমে পারফরমেন্স এবং ব্যাটারি এর সম্পর্কে একটু ভালো করে আপনাদের জানাবো। আর এই গাড়িটার প্রথমত বলে দিই, এটা রেঞ্জ রয়েছে, কোম্পানি ক্লেম করছে 153 কিলোমিটার। এই গাড়িটা পুরো সম্পূর্ণ 153 কিলোমিটার যাওয়ার। তবে আমি যে গাড়িটা চালিয়েছি এটা 142 কিলোমিটার পর্যন্ত আমি এটা চালিয়েছি। তবে এটা ডিপেন্ড করছে ওয়েটের উপরে। আর আমার ওয়েট যেটা রয়েছে তার যদি কম হয় তা হয়তো তার থেকে আরেকটু বেশি চলতো। তো আমার ওয়েটের থেকে এটা যেটা চালিয়েছি সেটা হয়েছে 142 কিলোমিটার প্রায়। আর এই গাড়িটা রয়েছে টপ স্পিড যদি বলি 73 কিলোমিটার পার আওয়ার, মানে 73 কিলোমিটার পার আওয়ারে আপনি কিন্তু এই গাড়িটাকে শিফট করতে পারবেন। আর এটা রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 3.5 কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি। এইটা লিথিয়াম আয়ন ব্যাটারিতে আপনারা গাড়িটা তৈরি করা হয়েছে, বিল্ড করা হয়েছে। আর এটা 3.5 কিলোওয়াট। আর এই গাড়িটার আমি একটু বলে দিই, যদি চার্জের কথা বলি, এই গাড়িটা যদি সম্পূর্ণ চার্জ হতে কত সময় লাগে, 3 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা সময় লাগে এই গাড়িটা চার্জ হতে। আর আমি প্রথমে কয়েকটা ফিচার্স একটু দেখিয়ে দেবো, একটু ক্যামেরাম্যানকে বলবো আসতে এদিকটা। এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি আমি দেখাই, এটা কিন্তু 5 ইঞ্চি TFT ডিসপ্লে, যেখানে আপনি সব ধরনের পাবেন। যদিও বা এখন কিন্তু এই মুহূর্তে আমি টেক প্যাক এখানে ব্যবহার করা হয়নি, তো সুতরাং এটা এখন টেক প্যাক লাগানো হয়নি, যেহেতু এটা বেশি কাজ করবে না। তো আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা TFT স্ক্রিন টাচ রয়েছে। আর এর আরও দুটো মডেল রয়েছে, একটা হচ্ছে বাজাজ চেতাক 3501 আর 3502, 3503। এটা কিন্তু টপ মডেল, যেটা 3501 এটা কিন্তু টপ মডেলে এটা রয়েছে। এবার আমি এখানে কয়েকটা ফিচার্স একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাকে যদি শর্ট প্রেস করেন তাহলে কিন্তু সামনে যে ডিক্কিটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে আপনি কিছু রাখতে পারবেন, চার্জারটা এখানে রাখতে পারবেন। আর এদিকে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরে একটু দেখাতে। এদিকটায় আমি একটু ক্যামেরাম্যানকে বলবো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনি ফোনের চার্জ দিতে পারবেন। সাইডে এখানে কিন্তু ফোনটা রাখতে পারবেন, এটা টুল কিট, বিভিন্ন টুল রাখতে পারবেন। আর এই সামনের জায়গাটা প্রায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 1 লিটার মতো। আর এটা এইরকমভাবে বন্ধ করে দিলে এটা বন্ধ। আর এটা সম্পূর্ণ কিলেস এন্ট্রি পাবেন। এখানে শুধুমাত্র আপনার চাবিটা আপনার সঙ্গে থাকতে হবে। আমি চাবিটা একটু দেখিয়ে দেবো। এইরকম চাবি আপনার থাকতে হবে সঙ্গে, পকেটের মধ্যে রাখতে হবে। আর এটাকে একটা শর্ট প্রেস করলেই কিন্তু এটা অন হয়ে যাবে। আমি ফিচার্স নিয়ে আরও ভালো করে বলছি। আর এটাকে যদি আপনি লং প্রেস করে থাকেন তাহলে কিন্তু পিছনের ডিক্কিটা আপনারা দেখিয়ে দিই, পিছনের ডিক্কিটা এটা কিন্তু অন হয়ে গেল। এই হচ্ছে আমাদের চার্জারের জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানটায় কিন্তু চার্জ দিতে হবে। আর চার্জিং সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো, 3.5-4 ঘন্টা সময় লেগে যেতে পারে। আর এখানে একটা রাত্রের বেলা দেখতে পাচ্ছেন লাইটের ব্যবস্থা করে রয়েছে। আর এই জায়গাটা আমি যদি দেখাই ভালো করে, এটা পুরো সম্পূর্ণ 35 লিটার। এই জন্য আমি কিন্তু এই গাড়িটা নিয়েছি। 35 লিটারের একটা খুব বড় একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। আমি ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখিয়ে দিতে। চার্জারটা আপনি রাখতে পারেন এখানে বা সামনে। আর আরও একটা খুব ভালো ফিচার্স হচ্ছে, সেটা হচ্ছে এটা আপনি অর্ধেক যদি এরকম থাকে, আপনি যদি মাথা হ্যাট করে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু এটা কখনো পড়বে না। মানে অনেক সময় হয় কি স্কুটিতে এরকম ফেলে দিলে এটা পড়ে যায়, কিন্তু এটা পড়বে না যতক্ষণ না আপনি গাড়িটা করছেন। আর আরও কয়েকটা পয়েন্ট আমি বলে দিই। এই যেমন এটা হচ্ছে দেখুন মেটাল,
এগুলো সব মেটাল দিয়ে এটাকে তৈরি করা। গাড়ির ওয়েট ভালোই, গাড়ির ওয়েট রয়েছে। আপনি এই গাড়ি চালিয়ে কখনো মনে করবেন না যে একটা খেলনা বা কিছু চালাচ্ছি। অন্যান্য যে গাড়িগুলো আছে আমি সত্যি কথা বলতে আমি দেখতাম যে ওগুলো খেলনা টাইপের লাগতো, কিন্তু এটা সত্যি কথা বলতে আপনি এটা পেট্রোল বা ডিজেল এই ধরনের যে গাড়িগুলো হয় সেরকম ফিল পাবেন চালিয়ে। আর এটা টপ স্পিড যদি বলি 73 কিলোমিটার পার আওয়ার, আর এটার বুট স্পেস ছিল 35 লিটার। আর আমাদের এই গাড়ি একটুখানি আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। সামনে এই যে এদিকটা একটু দেখিয়ে দেবো। সামনে কিন্তু ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিস্ক ব্রেক রয়েছে। আর এটা আপনি দেখতে পাচ্ছেন এমআরএফ টায়ার রয়েছে, যেটা 9/12 আপনার টায়ারের সাইজ। আর সামনে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক রয়েছে। আর মোটরের জায়গাটা আমি একটু দেখিয়ে দেবো। এটা কিন্তু দেখতে অনেকটা ইঞ্জিন যে পেট্রোল ডিজেলের যেমন দেখতে লাগে, এটা হচ্ছে মোটরের জায়গা। এইটার পিছনের দিকে কিন্তু আপনি ডিস্ক ব্রেক পাবেন না, এখানে ড্রাম ব্রেক যেগুলো হয় সেই ধরনের এগুলো এখানে পেয়ে যাচ্ছেন। আর এটারও সাইজ দেখতে পাচ্ছেন 90/12। এটা হচ্ছে এমআরএফ টায়ার। এই হলো আমাদের এই গাড়িটা নেওয়া হয়েছে। এই গাড়িটা নেওয়া হয়েছে সম্পূর্ণ ইউটিউব এবং অ্যামাজন অ্যাফিলিয়েটেড টাকায়। সেটা কিভাবে আমি নিয়েছি সেটাও আমি নেক্সট ভিডিওতে জানাবো। আর সেই সঙ্গে এই গাড়িটা লাইভ টেস্ট ড্রাইভ বলতে এই গাড়িটা নিয়ে আমি কতক্ষণ কোথায় গিয়েছি, চার্জ দিয়ে কত দূর যেতে পেরেছি এবং কত কিলোমিটার রয়েছে সেটা কিন্তু এই নেক্সট ভিডিওতে আমি জানাবো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা ইলেকট্রিকের ওপরে আসতে চাইছেন। কোন গাড়ি সম্পর্কে, বিভিন্ন গাড়ি সম্পর্কে আমরা এই চ্যানেলে আপডেট দিতে থাকবো। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।